এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জীবনে অনেকগুলো অধ্যায় রয়েছে। আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এছাড়াও আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। সমস্ত অধ্যায় সম্পর্কে একটি মাত্র কিতাবে আলোচিত হয়েছে। সে কিতাবটির নাম আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেভয় আইসক্রিম ও হুভার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। প্রতিযোগিতায় এখন চলছে টপ 12 রাউন্ড। প্রিয় দর্শক, টপ 12-এর প্রথম গ্রুপ পারফর্ম করেছে গতকাল। আজ পারফর্ম করবে তাদের দ্বিতীয় গ্রুপ। এই গ্রুপে রয়েছে 6 জন প্রতিযোগী। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে সম্মানিত বিচারক মণ্ডলী যোগ্যতম 3 জনকে বেছে নেবেন সুপার 6-এর জন্য, আর 3 জনকে বিদায় নিতে হবে। পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি, হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, এমপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গ্রুপের মেন্টর হিসেবে উপস্থিত রয়েছে বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের মনেই নিশ্চয়ই উদ্বেগ, উৎকণ্ঠা ভর করেছে। তুমি তাদেরকে কিভাবে সাহস দিচ্ছ? ধৈর্য ধরো, আল্লাহর কাছে চাও, তোমাদের জায়গা থেকে তোমরা সর্বোচ্চ পারফরমেন্স করো, যেটা তোমাদের ভাগ্যে লেখা আছে সেটাই হবে। চমৎকার। প্রিয় দর্শক, চলুন আজকের পর্বের নিয়মটি জেনে নেই। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াতের অংশ তিলাওয়াত করতে পারেন। সেই আয়াতটি যে সূরায় রয়েছে সেই সূরার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করতে হবে। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হবিগঞ্জের ছোট্ট এক প্রতিযোগী, মিষ্টিমুখ হাফেজ বাশির আহমদ। হাফেজ বাশির আহমদ আসছে মঞ্চে। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা লাকুম লা তানাসারুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াস-সাফফাতি
صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أوآباؤنا الأولون قل نعم وأنتم داخرون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون حسبك. صدق الله مولانا العظيم চমৎকার। বাশির আহমদের আজকের পারফরমেন্স কেমন ছিল ওস্তাদজির কাছ থেকে জেনে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হৃদয়গাহী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, বশির আহমদ আমাদেরকে, সমস্ত শ্রোতাদেরকে এভাবে সব সময় এই সুন্দর তেলাওয়াত করে সবার মনকে জয় করে আনছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করেন, আমিন। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি, এই তেলাওয়াতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। হাফিজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের এই যে সোনামণিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তারা দেশের সুনামকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করা, একটু সম্মাননা দেওয়া কোনো প্রয়োজন আছে কি না মাননীয় সংসদ সদস্যের কাছে আমি বিনয়ের সাথে জানতে চাচ্ছি। কোরআন শরীফকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই হুফাজ করিমকে সৃষ্টি করেছেন এবং হাফেজদের মাধ্যমে কোরআন শরীফ এভাবে মাহফুজ হচ্ছে, সংরক্ষিত হচ্ছে। এটা আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে এটা ইরশাদ করেছেন। এবং আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি যাতে এই বশির আহমদ তাকে শুধু ন্যাশনালভাবে না, ইন্টারন্যাশনালভাবে আল্লাহ তাআলা সম্মান করে। আর পাশাপাশি যে কথা বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আমরা দুনিয়াতেও চাইবো, আখিরাতেও চাইবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানা।
দুনিয়ার হাসানাও লাগবে, আখিরাতের হাসানাও লাগবে, এবং সব কিছু নির্ভর করবে সহিহ নিয়তের উপর। এখন আমরা যদি রাষ্ট্রীয়ভাবেও শুধু সম্মান পাই, নিয়ত যদি সুন্দর হয়, এবং এটাও দুনিয়ার হাসানা, এটার মাধ্যমে আমরা সৌভাগ্য হব এবং আমরা সাআদতমন্দি হাসিল করব ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে সম্মান হবে, আমাদের নিয়ত সহি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করা, রাষ্ট্রীয়ভাবে কিভাবে সম্মান করতে হয়, সবগুলো ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। বশির আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে কুমিল্লার প্রতিযোগী ইয়াসিন আরাফাত, হাফেজ ইয়াসিন আরাফাত। এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। وصدها ما كانت تعبد من دون الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين. تلك آيات القرآن وكتاب مبين. هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون. أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون. وإنك لتلقى القرآن من لدن حكيم عليم. إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون. فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين. يا موسى إنه أنا الله العزيز الحكيم. وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب. يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, ইয়াসিন আরাফাত অত্যন্ত কঠিন এই পর্বে
কেমন করলো ইয়াসিন আরাফাত? জি আলহামদুলিল্লাহ, ইয়াসিন আরাফাত তো বরাবরই সুন্দর তেলাওয়াত করে আসছে, আজকেও ঠিক তদ্রূপে হয়েছে। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও। মোহতারাম নাজমুল হাসান। মাশাআল্লাহ, ইয়াসিন আরাফাত গত পর্বে চমৎকার তেলাওয়াত করেছিল, আজকে মনে হচ্ছে তার সুরের কিছুটা ছন্দপতন হয়েছে। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে, পুরোপুরি সুরটাকে ধরার চেষ্টা করতে হবে। তোমার কিছুটা এলোমেলো ছিল সুরের মধ্যে, তারপর শেষ দিকে এসে তুমি একটু মনে হচ্ছে একটু দোহরাইছো, এটা ঠিক করে নিবা। ঠিক আছে, তুমি আরো ভালো করো, তোমার জন্য আমি দোয়া করি। মোহতারাম আবু ইউসুফ। জি, ইয়াসিনের জন্য আমার একই পরামর্শ থাকবে। আমরা জাস্ট গত পর্বের চেয়ে এই পর্বে মজাটা একটু কম পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে তেলাওয়াত তোমার ভালো, যেহেতু তুমি শক্ত একজন প্রতিযোগী। এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সফলতা দান করুন। জনাব জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত ভালো হয়েছে, তবে বিচারক হিসেবে আমাদের প্রত্যাশা থাকে যত সামনে যাবে ততই আরো নতুন নতুন তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত আমরা আশা করছি। সম্মানিত অতিথি মোহতারাম এমপি মহোদয়। হার গুলের রঙ্গ বইয়ে দিগরাস, প্রত্যেকটা ফুলের রং এবং খুশবু আলাদা, সুন্দর হয়েছে, কিন্তু একটু আটকে যেতে চেয়েছিল দু একটি জায়গায়, আবার কভার করে ফেলছে, ভবিষ্যতে যাতে আটকে না যায়। জাযাকুমুল্লাহ খাইর। মুবারকবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। নেত্রকোনার প্রতিযোগী হাফেজ তাসনিম তলহা এবারে আসছে মঞ্চে। নাম, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون
امرأتي عاقرا وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا صدق الله العظيم صدق الله مولانا العظيم কি চমৎকার সুরে তেলাওয়াত করছিল তাসনিম তলহা। নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনার হৃদয়ের গভীরে, বুকের অলিন্দ অথবা নিলয়ে এক অন্য রকমের জাগরণ সৃষ্টি হয়েছে। সম্মানিত বিচারক মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী, আপনার কাছে কেমন লেগেছে তাসনিম তলহার আজকের পারফরমেন্স? মাশাআল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর। সমাজে যত অসুন্দর জিনিস বয়ে যাচ্ছে সেগুলোকে মোকাবেলা করার জন্য এই সমস্ত কোরআনের প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক আমাদের এই ছাত্রকে, এই হাফেজ সাহেবকে ওই কাজের জন্য আল্লাহ তাকে কবুল করেন। দোয়া থাকবে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উস্তাদ জি, তাসনিম তলহা কেমন করেছে? জি জি, অবশ্যই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে তার আজকের এই প্রতিযোগিতায় পরিবেশন করছে, তার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। মোহতারাম এমপি মহোদয়, আপনি তো কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই নৈসর্গিক পরিবেশে। তিলাওয়াতের যে আসর বসেছে সেখানে এসে কি আপনি তৃপ্ত? ন্যাচারাল বিউটির মধ্যে কোরআন শরীফের এরকম তেলাওয়াত, এটা তার বলার অপেক্ষা রাখে না। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, এবং তার তেলাওয়াতের মধ্যে একটু সুকুন এবং প্রশান্তি ছিল। আল্লাহ তাকে আরো বেশি তৌফিক দান করুক। আমিন। মোহতারাম আবু ইউসুফ, আসলে ওস্তাদজিরা এর আগেও তোমাকে কিছু সাজেশন দিয়েছে যে টানগুলো খুব বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, এই বিষয়গুলো মাথায় রাখবে ইনশাল্লাহ। আমার কাছে অনেক ভালো লেগেছে। মোহতারাম হাফেজ কারি নাজমুল হাসান, আপনার পর্যবেক্ষণের আতশি কাচের নিচে তাসনিম তলহার আজকের পারফরমেন্স যদি রাখা হয়, আপনি কি বলবেন? মাশাআল্লাহ, এটা খুব ভালো দিক যে তার কোরআন খুব ভালো ইয়াদ, ও প্রত্যেকটা পর্বেই বেশ ভালো তেলাওয়াত করেছে। তবে আবু ইউসুফ ভাই যেটা বলেছেন যে তার হাদারের ক্ষেত্রে আরেকটু দ্রুত করা উচিত, এবং আরেকটা বড় লক্ষণীয় বিষয়, মাদ এবং গুন্নার পরিমাণগুলো মাঝে মাঝে কম বেশি হয়ে যায়। আরেকটা হলো সে মাঝে মধ্যে কোরআনের সুরের বাইরে চলে যায়, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন গানের দিকে চলে যায়, কয়েকটা টান এমন মনে হয়েছে। এটা দিকে লক্ষ্য রাখতে হবে যেন কোরআনের সাথে অন্য কোনো সুরের সাথে না মিশে যায়। তাসনিম তলহা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মন কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী সিলেটের তামজিদুর রহমান, হাফেজ তামজিদুর রহমান। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك
ربك لعلهم يهتدون الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, চমৎকার। প্রিয় দর্শক, অত্যন্ত কঠিন এই পর্বে তামজিদুর রহমানের পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসি মোহতারাম নাজমুল হাসানের কাছ থেকে। মাশাআল্লাহ, আজকে তানজিদ ভুল ছাড়া পড়েছে, তবে সুরের ক্ষেত্রে কিছুটা এলোমেলো হয়েছে, এগুলো নজর রাখতে হবে। তাজবিদের ক্ষেত্রেও কিছুটা মনে হয়েছে কিছু দুর্বলতা আছে, ওয়াকফের ক্ষেত্রেও আছে, এগুলো ঠিক করে তোমাকে আগাতে হবে। মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ, আমার কাছে খুব ভালো লেগেছে। নিশ্চয়ই তুমি ওয়েটিং জোন থেকে ফিরে আসছো না? মাশাআল্লাহ। তবে আরেকটু তোমার ডেভেলপ করা দরকার ছিল তামজিদ, আমরা আরেকটু ভালো চাই। সেরা 6 বুঝতে পেরেছো? সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে তামজিদের তেলাওয়াত কেমন লেগেছে? এই পর্বে তামজিদ যে তেলাওয়াত দিয়েছে তা মজাটা কিছু কম ছিল। এই পর্বের জন্য অবশ্যই তেলাওয়াত আরও সুন্দর হতে হবে, আরও ভালো লাগতে হবে। তবে তুমি চেষ্টা করে যাও, ইনশাল্লাহ হয়তো পারবে। ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, আমিও বিচারকগণের সাথে একমত। তবে তুমি অক্ষর ক্ষেত্রে আরো একটু যত্নবান হইতে হবে। লিতুনজির কওমান মা আতাহুম মিন নাযির মিন ক্বাবলিক, মিন ক্বাবলির থেকে না দৌড়াইয়ে লিতুনজিরার থেকে দৌড়াইতে হবে, তাহলে উত্তম হবে, অর্থ সুন্দর হবে। এটা খেয়াল রাখবে। আরো 2-1 জায়গায় এরকম হয়েছে। মাননীয় এমপি মহোদয়, আপনার কাছ থেকে মতামত চাচ্ছি। তামজিদুর রহমান মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছেন এবং আমি তার তেলাওয়াতের উপর মোবারকবাদ দিচ্ছি যাতে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তামজিদুর রহমান, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআন। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, হাফেজ সাইদুর রহমান। হাফেজ সাইদুর রহমান এবারে আসছেন মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها الناس أنتم الفقراء إلى الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة
رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وإن يكذبوك فقد كذبت رسل من قبلك وإلى الله ترجع الأمور يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير حسبك صدق الله العظيم সাইদুর রহমান, তোমার পারফরমেন্সে সম্মানিত বিচারক মণ্ডলী কতটুকু মুগ্ধ হয়েছেন জেনে আসি। হাফেজ মাওলানা আবু ইউসুফ, সাইদুর রহমানের পারফরমেন্স কেমন ছিল? হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত এই পবিত্র মাহে রমাদানে তুমি উপহার দিলেই। আর একটি অনুরোধ থাকবে আমার, যখনই যত বড় হও, যে পরিবেশই তোমাকে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে বলা হয়, কেউ শুনতে চায়, তুমি কাউকে কখনই মাহরুম করবে না, মনে থাকবে? জি ইনশাআল্লাহ। এগিয়ে যাও। মোহতারাম জহিরুল ইসলাম, তার তেলাওয়াত তো হলো বেমেসাল, আর প্রশংসা করার মতো ভাষা নেই। তো তুমি খেয়াল করবে, বিশেষ করে আজকে এখানে বলেছ আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইরিল মালাইকা। তুমি আবার বলেছ ওয়াল আরদি জাইরিল মালাইকা, ওয়াল আরদি না বলে জাইরিল মালাইকা, এখান থেকে তুমি বলতে তাহলে সুন্দর হতো, একটু খেয়াল রাখবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। উস্তাদ জি। সুরের ব্যাপারে হৃদয়গাহী তেলাওয়াত আলহামদুলিল্লাহ, কিন্তু তাজবিদের ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে এখনো, এগুলি ঠিক না করলে পুরাপুরি আসা খুবই কঠিন। সাইদুর রহমান, পর্যবেক্ষণ চলে এসেছে সম্মানিত উস্তাদদের কাছ থেকে। আশা করি তুমি ভবিষ্যতে এগুলি শুধরে আরও নিজেকে শানিত করে তুলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মন কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে
4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী উস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। সিলেটের প্রতিযোগী সালমান আল মাহমুদ। হাফেজ সালমান আল মাহমুদকে ডাকছি মঞ্চে। এসো শান্তির মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو شاء الرحمن ما عبدناهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون. وإنه في أم الكتاب لدينا لعلي حكيم. أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين. وكم أرسلنا من نبي في الأولين وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون. فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم. الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون. والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون. حسبك صدق الله صدق العظيم. الله مولانا العظيم. মাশাআল্লাহ, সালমান আল মাহমুদ সিলেটের প্রতিযোগী। তার ব্যাপারে তো প্রশংসার কোনো অন্ত নেই সম্মানিত বিচারক মণ্ডলীর কণ্ঠে। প্রিয় দর্শক, আজকের পারফরমেন্স নিয়ে আমি একটু মন্তব্য করতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আপনারা তো খুব প্রশংসা করেন সালমান আল মাহমুদের, কিন্তু আমার কি মনে হয় জানেন, যে একজন বুজুর্গ মানুষ
একান্তে সাধনা করছে মহান রাব্বুল আলামিনের, সেই বুজুর্গ তেলাওয়াত করলে যেমন শোনা যেত, সালমান আল মাহমুদের তেলাওয়াত আমার কাছে তেমন লাগে, তেমনি রুহানি খোরাক পাই আমি। আপনারা কি বলবেন? বয়সে ছোট কিন্তু তেলাওয়াতের ওজন, তেলাওয়াতের মাপ সেই বড়দের মতো। যে ছোট অবস্থায় এই বড়দের তেলাওয়াত করা একটা কঠিন বিষয়, কিন্তু সেই কঠিনকে সে সহজভাবে সাধনা করেছে। মোহতারাম নাজমুল হাসান, ওর যে তেলাওয়াতের সুরটা, এই সুরের মধ্যে অনেক বেশি সুর, নাড়াচাড়াটা কম, কিন্তু ব্যাপারটা খুব কঠিন যে সুরে সে পড়ে। আমরা প্রত্যেক পর্বেই বলি যে আসলে ও খুব কঠিন একটা সুর বেছে নিয়েছে। গত পর্বের চেয়ে তার তেলাওয়াত আমার কাছে ভালো মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তোমার মঙ্গল কামনা করি। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি, আল্লাহর কাছে আমরা দোয়া করব তোমার এই তেলাওয়াতের মাধ্যমে যেন মানুষের ভিতরে আমূলে পরিবর্ধন আসে। আল্লাহ সেই তৌফিক তোমাকে দান করুন। আমিন। উস্তাদ জি, সালমানের এই পর্বে তেলাওয়াত গত পর্বের থেকে অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে দিন দিন আরও বৃদ্ধি করে দেন, এই দোয়া রইল। আল্লাহ তাকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন, একজন মুহাক্কিক আলেম কারি হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। আমিন। সালমান আল মাহমুদ, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের সাথে একটু কথা বলে আসি। তরিকুল ইসলাম, প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী 6 জন সেরামানের প্রতিযোগীর মধ্য থেকে 3 জন বিদায় নেবে। মানসিকভাবে তারা এই বিদায়ের জন্য প্রস্তুত হতে পেরেছে? আমরা যখন প্রতিযোগিতা দিয়েছি তাদের তুলনায় আমাদের বয়স একটু বেশি ছিল, তারপরেও আমাদের অনেক ভয় হচ্ছিল, কিন্তু তাদের মধ্যে সেই ভয়টি আমি দেখিনি যে সেই ভয়টি কাজ করেছে। তারা অনেক ভালো করেছে। যে আজকে এই পর্ব থেকে যারা বিদায় নেবে তাদের মন ভাঙার কোনো কারণ নেই, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তাদের বয়স অনেক কম, সামনে তাদের জীবন অনেক বাকি রয়েছে। তারা আশা করছে অনেক ভালো করবে। আর তাদের যে মেধা, যে পড়া, আসলে আমি ভাবতে অবাক লাগে যে উস্তাদুন বলেছেন যে সালমান আল মাহমুদ ও যখন তেলাওয়াত করছিল আমি মনোযোগ সহকারে শুনছিলাম, এত ভালো লেগেছিল যে আমি বুঝাতে পারবো না। আমি দোয়া করছি তারা সামনে যেন আরও অনেক ভালো করে, এই প্রত্যাশাই রাখছি। অনেক অনেক ধন্যবাদ তরিকুল ইসলামকে। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণার আগে এই 6 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। আমার পাশে পেয়ে গেছি আজকের গ্রুপের 6 জন প্রতিযোগীকে। এদের মধ্য থেকে 3 জন যাবে সুপার 6-এ, আর 3 জনকে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সিলেটের প্রতিযোগী সালমান আল মাহমুদ। সালমান আল মাহমুদকে অনেক অনেক অভিনন্দন, অনেক মোবারকবাদ পরবর্তী রাউন্ডে উঠে যাবার জন্য। সালমান আল মাহমুদের জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি মঞ্চে নিয়ে আসছে আব্দুল্লাহ আল জায়েদ। আমার ডানে রয়েছে আরো 2 জন প্রতিযোগী, সাইদুর রহমান এবং তামজিদুর রহমানের মধ্যে। এ পর্ব থেকে বিদায় নিচ্ছে তামজিদুর রহমান। তামজিদুর রহমানের জন্য অনেক অনেক সমবেদনা। সাইদুর রহমান, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাকে পরবর্তী রাউন্ডে উঠে যাবার জন্য। প্রিয় দর্শক, 2 জন পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য। আর এই পর্ব থেকে আমাদেরকে ব্যথিত করে বিদায় নিল তামজিদুর রহমান। আমার বাইরে রয়ে গেছে 3 জন। 3 জনই মেধাবী প্রতিযোগী, 3 জনই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে প্রতিটি পর্বে, প্রতিটি দিন। এদের মধ্য থেকে মাত্র 1 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর 2 জন বিদায় নিচ্ছে। এ পর্ব থেকে বিদায় নিচ্ছে কুমিল্লার প্রতিযোগী ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, তোমার জন্য সমবেদনা। তুমি এ পর্ব থেকে বিদায় নিচ্ছ। বাকি রয়ে গেল 2 জন, তাসনিম তলহা এবং বাশির আহমদ।
এই দুজনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে বশির আহমদ। বশির আহমদকে অনেক অনেক মোবারকবাদ। আর তাসনিম তলহা, অনেক সমবেদনা তোমার জন্য। এ পর্ব থেকে বিদায়ী 3 প্রতিযোগীর হাতে হামিদা সাইদ ফাউন্ডেশনের 10,000 টাকা মূল্যমানের চেক তুলে দিচ্ছে ফাইয়াজ ও জাওয়াদ মাহদি। কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার মনোমুগ্ধকর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানের সুপার 6 এর পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।